হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এই প্রীতম সাথী নতুন একটি ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। সো গাইস, আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর তথা তমলুক ও তার পার্শ্ববর্তী কিছু জায়গার সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে তুলে ধরতে এবং সেখানকার খাবার তোমাদের সামনে তুলে ধরতে। সো আমরা এখন আছি কোলাঘাটে, যেখানে ওইদিকে ট্রেন যায় আর এইদিকে বাস। আশা করি তোমরা কম বেশি সবাই সেটা চেনো আর জানো। তো আমরা চলো আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হই। তো তোমরা ভিডিওটা সাথে থাকো। কম বেশি তোমরা সবাই জানো কোলাঘাট একটি খাবারের খনি। তো সেই মতনই আজকের আমাদের গন্তব্যের ফার্স্ট খাবারের দোকান ছিল নিউ তারামা হোটেল কোলাঘাটের। তোমাদের প্রীতম ওই যে দেখো কাঁদিয়ে দিয়েছি বেচারাকে। ওরাই বলে দিচ্ছে আমি নাকি ভুলভাল কথাবার্তা বলি, মানে আমার নাকি। সো আমি অর্ডার করে ফেলেছিলাম ব্রেড বাটার মিক্সড, যেটার দাম ছিল 65 রুপিস, অ্যান্ড এগ বয়েল, যেটার দাম ছিল 35 রুপিস। আমি যদি এই দোকানে না ঢুকতাম হয়তো বুঝতে পারতাম না বিজনেস কাকে বলে। মানে এত ছোট মানসিকতা হলেই মানুষ হয়তো এটা করতে পারে। দুটো স্লাইস রুটিকে হাফ করে কেটে তাতে বাটার লাগিয়ে কি করে 65 টাকায় বিক্রি করে। একটা মানুষের খেলে এটা ভুক্তি হবে না পেট ভরবে? আর সাথী অর্ডার করেছিল চানা বাটুরা। তবু যদিও বাটুরার সাইজটা ঠিক ছিল, 2 পিসের দাম 75 টাকা নিয়েছিল, ঠিক ছিল। তো তোমরা নিজেদের চোখেই দেখো কিরকম কোয়ালিটির। দেখো জাস্ট চিনি আর ব্ল্যাক পেপার দিয়ে হালকা বাটারের উপর করা রয়েছে, জাস্ট বাটারের যাতে স্মেলটা আসে তাই দেওয়া। তো চলো একটা বাইট নিই। আর টেস্টটা ছিল ঠিক কিরকম, সত্যদা ডেকার্স লেনের বাটার রুটিটার টেস্ট ঠিক যেরকম, ওর থেকে হয়তো একটু বেটার ছিল, যেহেতু একটু চিনি দেওয়া রয়েছে। মানে একটা মানুষ তো 65 টাকা দিয়ে খাবে, আমি বড়টা মতো রাখবো তো মানে একটা মানুষ তো খাবে 65 টাকা দিয়ে, তাহলে ব্রেক খাবে। এই তো ওখানে দুটো জিনিস নিলাম, 200 টাকা হলো। এই তো এটা খেলে তো আমার কিছু মনই ভরলো না, পেটও হলো। এবার কি হবে? মানে বলতে চাচ্ছি এখানে ঢুকে ব্রেকফাস্টই 400-500 টাকা করে যেতে হবে। আজ আবারও প্রমাণ হয়ে গেল যে বড় দোকান হলেই খাবার যে ভালো হবে এমন নয়, ছোট দোকানেও ভালো খাবার পাওয়া যায়। তো আমি এইটুখানি কি সাজেস্ট করব যে কোলাঘাটে এলে দোকান দেখে অবশ্যই ঢুকো। বড় দোকান বলেই খাবার ভালো হবে এমন কিন্তু নয়। তারপরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, শ্রীধাম গুরুকুঞ্জে আশ্রমে। আশ্রমে ঢুকেই যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, যে এখানে ঢোকার সাথে সাথেই শ্রী হরি বা শ্রীকৃষ্ণের নাম লিখে তাকে ভোট দিয়ে তারপরেই আশ্রমে প্রবেশ করার অনুমতি পাওয়া যায়। যেহেতু আশ্রমটি অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত, তাই ভিডিও যাতে বড় না হয়ে যায়, তাই সেখানকার কিছু গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের সামনে তুলে ধরলাম। এই হলো সেই গিরিরাজ গোবর্ধন পর্বত, যেটি শ্রীকৃষ্ণ তার কেড়ে আঙুলের মাধ্যমে তুলেছিল। তারপরে আমরা চলে গেলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন নিতে। তো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর মিষ্টি মুখ গৌরাঙ্গ ও মহাপ্রভুর। আর ইনি হলেন এখানকার যে গুরুদেব আছে তার গুরুদেব। আর এই হলো সেই গুরুদেবের জন্মস্থান। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করে সাজানো গোছানো এবং খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এটি একটি আশ্রম, তাই এখানে শ্রীকৃষ্ণের ভিডিও বা কোনো ফটো তোলা বারণ। তো এইখানেই শ্রীকৃষ্ণ বসবাস করেন। হে গাইস, আমরা আছি এখন তমলুকের অন্যতম শ্রেষ্ঠ আশ্রমে। তো সেই আশ্রমের ভেতরেরই এইটা হচ্ছে পরিবেশ। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘটাকুঞ্জ। আর এই যে পুরো পরিবেশটা, এটাই কিন্তু পুরোটাই আশ্রমের আন্ডারে। তো এই হলো সেই ঘটাকুঞ্জ, যেখানে আমার শোনায় রাধা কৃষ্ণের প্রথম দেখা বা মিলনটা হয়েছিল। আর আশ্রমের পেছনে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি ব্যবস্থা করা রয়েছে এবং সুন্দর একটি বড় মাঠ রয়েছে। আর এই হলো তোমাদের সাথী, যেখানে যেটা বারণ থাকবে ঠিক সেটাই ও করবে। এখানে নৌকাটা বাঁধা ছিল, ও খুলে নিয়ে
মানে কোনো পারমিশন ছাড়াই চলে গেল নৌকা চালাতে, মানে কিছু বলার নেই এখানে। আশ্রমের ভেতরে কিন্তু ফুচকা স্টলও ছিল, মানে যথেষ্ট ভালো বানায়, খুব টাটকা জিনিসপত্র দিয়ে বানায় তো, যথেষ্ট টেস্ট ছিল, ভালোও খেতে ছিল। তারপরে চলে গেলাম তমলুকের সেই ইতিহাসে পরিপূর্ণ জায়গা বা স্থানে, যেটি রাজবাড়ি। যদিও এখানে এখন ওয়াল দিয়ে ঘেরা, কোনো পারমিশন নেই ঢোকার, তাই তোমাদেরকে বাইরে দিয়ে একবার জাস্ট ইতিহাসটাকে মনে করিয়ে দিলাম। আমি যতবার রাজাদের বাড়িঘর দেখি ততবার মুগ্ধ হয়ে যাই, তখনের যুগেও এত সুন্দরভাবে বাড়িঘর বানানো হতো, জাস্ট ডিজাইনে ভর্তি, পুরো বাড়িটা ডিজাইনে ভর্তি। যেহেতু এখন ভেঙে গেছে অত বোঝা যাচ্ছে না, তবুও চোখের সামনে দিয়ে দেখলে হয়তো তোমরাও বুঝতে পারতে। তারপরে আমরা চলে আসি আমাদের শেষ গন্তব্য ক্যাফে হাউসে। এখানে এসেই আমরা তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলি ক্রিপসি চিলি বেবিকর্ন। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডেকোরেশন করা, আর টেস্টটাও ছিল খুবই খুবই ভালো, মানে এতটা ভালো হবে আশা করতে পারিনি। দেখতেই পাচ্ছ তোমরা রিয়াকশন দেখে, জাস্ট হেভি ছিল। তারপরে অর্ডার দিই গার্লিক চিকেন উইংস, যেটা কোয়ান্টিটিতেও অনেক বেশি ছিল আর খেতেও খুবই সুস্বাদু ছিল। মানে এতটা কোয়ান্টিটি দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। চিকেন উইংসের টেস্টটা আর তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা জুসি, খুবই ভালো। তারপর অর্ডার করেছিলাম একটি নন ভেজ পিৎজা। পিৎজাটার সাইজটা অনেকটা বড় ছিল আর টেস্টটাও খুব ভালো ছিল, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। দিনের শুরুটা শুরু হয়েছিল খারাপভাবে আর শেষ হলো ভালোভাবে। আমাদের ব্লগটা আজকে এই অবধি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলের সাথে জুড়ে থেকো।